নিশিরাত, কারণ এটা নয় কোনো রটনা, এটাই আসল ঘটনা। ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিশিরাতে আজকের গল্প বিরাতের ডাক। গল্পটি আমার এক বন্ধুর মুখে শোনা। তো চলো শুরু করা যাক আজকের গল্প বিরাতের ডাক। সৌরভ ভাই, সৌরভ ভাই। মতির ডাকে ঘুম ভাঙলো সৌরভের। অল্প ঘুমের মানুষ সে, একটাকেই জেগে উঠল, কিন্তু বিছানা ছাড়ল না। শরীরটা তার আগের মতো নেই। আবার ডাকলো সে, সৌরভ ভাই, সৌরভ ভাই। পুরোপুরি ঘুম ভেঙে গেছে সৌরভের। জোয়ান বয়সের মতো এখন আর লাফ দিয়ে উঠে বসতে পারে না সে, সময় লাগে। বয়সকালে ঘোড়ার মতো তেজি ছিল সে। কাঠের চৌকিতে মটমট শব্দ করে উঠে বসে সৌরভ। খাড়ামতি, খাড়া আইতাছি। জগ থেকে এক গ্লাস পানি খায় সে। আজকে উত্তরের বিলে যাওয়ার কথা মতির সাথে। জাল বাঁধতে হবে। মানুষে কারেন্টের জাল পাতে ওদিকে অনেক মাছ আটকা পড়ে। নিজেদের জালের মাছ ছাড়াও অন্যদেরও জাল বাছে ওরা। তাই এই ভোর রাতে যাওয়া। বাড়তি সাবধানতা। ভোরের আলো ফোটার আগে মাছগুলো তাজা তাজা হাটে নিয়ে যেতে হবে। তাজা মাছের দাম ভালো। সকালবেলা ভালো দাম মেলে। কত বেলা হলো ভাবে সৌরভ। চোখে এখনো ঘুম ঘুম। ফজরের বেলাতেও তার ঘুম পায়। ভেবে অবাক হয় সে, হায় রে বয়স। আবার ডাকলো মতি, সৌরভ ভাই, সৌরভ ভাই। আর আইতাছি কইলাম না, খাড়া। মতি থেমে যায়। নতুন বিয়ে করেছে সে, অল্প বয়স, উত্তেজনা বেশি। একসময় এদিন তারও ছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সৌরভ। হাতে একটা বেতের ঝুড়ি আর মাছ মারার 8 ফলা টাটা নিয়ে কবাট খুলে বেরিয়ে এলো সৌরভ। বাইরে অন্ধকার, কিন্তু পথ চলা যায়। এইবার কিছু টাকা পয়সা জমিয়ে একটা টর্চ লাইট কিনতে হবে, না হলে হয়তো কোন দিন সাপ কপি কামড়ে বসে। বউটা ভালো নি তোর মতি? হ, ফিসফিসিয়ে জবাব দিল মতি। পাছে কেউ শুনে ফেলে। আশেপাশের ঘরবাড়ি আছে। মাঝে মাঝে বাস ঝাড়, এবড়ো থেবড়ো মাটির রাস্তা। উষ্টা খেল সৌরভ। এদিকে মতি হাঁটছে স্বাচ্ছন্দ্যে, যেন উড়ে উড়ে যাচ্ছে। হায় রে বয়সকাল, ভাবে সৌরভ। হঠাৎই এক বাড়ির আড়াল থেকে বেরিয়ে এলো একটি কালো ছায়া। যার পায়ে হাঁটছে। দাঁড়িয়ে পড়েছে মতি সৌরভের সামনে। দাঁড়িয়ে পড়েছে সৌরভও। অন্ধকারে চোখ জ্বলছে সে কালো ছায়ার। ওরা এক চুলও নড়ছে না, নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। আরো কিছুটা এগিয়ে আসে ছায়াটি। হাঁপ ছাড়ে সৌরভ। একটা কুকুর, হাড় ঝিরঝিরে। ওদের থেকে হাত 10 দূরে দাঁড়িয়ে পড়ল কুকুরটি। ডাকছে না, শুধু মুখ দিয়ে ঘর ঘর শব্দ বের হচ্ছে। গায়ে রোম ওঠা শব্দ। হঠাৎ যেভাবে এসেছিল সেভাবেই পিছিয়ে গেল, মিলিয়ে গেল বাড়ির ভিটার আড়ালে। ওরা হাঁটতে শুরু করলো আবার। এবার আর কথা বলল না সৌরভ। বাড়তি সাবধানতা। কেউ চিনে ফেললে সমস্যা। কুকুরটি ঘেউ ঘেউ করলে বিপদ ছিল। করল না কেন সৌরভ বুঝে উঠছে না। ভাবলো হয় রোগ ধরেছে, না হয় তার মতো বুড়িয়ে গেছে। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় চলে এলো ওরা। সামনে একটা খাল, তার উপরে ব্রিজ। মাত্ধাতা আমলের লোহার ব্রিজ। কাঠের পাটাতন ক্ষয়ে গেছে জায়গায় জায়গায়। ব্রিজের ওপারে এক সারি তাল গাছ। একটা পুরান ভিটাও আছে, কেউ থাকে না। তার মাঝ দিয়ে সরু মাটির রাস্তা। দুধারে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। বৃষ্টি হয়েছিল হয়তো, রাস্তা কাদা প্যাচপ্যাচে হয়ে আছে। এই রাস্তা নিয়ে গ্রামের অনেক গল্প আছে, অশুভ সব গল্প। এইখানে নাকি ওনারা থাকেন, নাম নিতে নেই। ওনাদের পথে পড়লে নাকি খারাপ কিছু হয়। এই রকম অনেক হয়েছে। একবার একজনকে পেয়েছিল গ্রামবাসী, মরা, কিন্তু তার মাথা থেকে কোমর অবধি ছিল মাটির নিচে গাঁথা।
শুধু পা দুটো ছিল ওপরে, আর একবার পেয়েছিল একজনের গাই গরু শুধু 4 পা মাটির ওপরে। গা শিরশির করা এসব গল্প। হাসে সৌরভ। কত এলো গেল এই রাস্তায়, আর সৌরভ এমন কাউকে দেখে নাই যে নিজের চোখে ঘটনাগুলো দেখেছে। সবই শোনা গল্প। অনেক দূরে এগিয়ে গেছে মতি। চিন্তা করতে করতে খেয়াল করেনি সে, ওই খাড়া, আস্তে হাঁট বেটা। মতি দাঁড়ায় না। তাল গাছগুলোর মাঝ দিয়ে সরসর করে হাঁটতে থাকে মতি। দৌড়াচ্ছে যেন। আর মতির হাইট যেন তাল গাছের মতন উঁচু। সৌরভ ভড়কে যায়। মতির পায়ের দিকে তাকায় সে। গোল বাঁশের মতো সে পা, কোনো আঙ্গুল নেই, পায়ের পাতা বলে কিছুই নেই। সৌরভ গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, খাড়া কইছি, টাটা মারুম কইলাম। দাঁড়িয়ে পড়ল মতি। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সে। শরীর কেঁপে উঠল সৌরভের। তবু জ্ঞান হারালো না সে। বড় সাহসী মানুষ। ছুঁড়ে মারল হাতের টাটা। এ আর যাই হোক, মতি নয়। বাতাসে খান খান করে হেসে উঠল মতি। এদিকে সৌরভের বাড়িতে হঠাৎ ডাক, সৌরভ ভাই, সৌরভ ভাই, ও সৌরভ ভাই, সৌরভ ভাই। ভেতর দিকে সৌরভের বউ আওয়াজ করে উঠল, তোমার ভাই না একটু আগে বাইরে গেল তোমার লগে। সৌরভ বলছে, কন কি? আমি তো আইলাম মাত্রই। দরজা খুলে বেরিয়ে এলো সৌরভের স্ত্রী। এদিকে পূবের আকাশে আলো। সৌরভের স্ত্রী মতির দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার, তুমি এখানে? একটু আগেই না তোমার সাথে তোমার ভাই গেল, তা তুমি একা ফিরাইলে? তোমার ভাই কোথায়? মতি বলল, আরে কি কন ভাবি, আমি তো বাড়িতে আইলাম। সৌরভদারে আমি পাম কোথা দিয়ে? আমি তো সৌরভদারে নিয়ে আই ওই খালে যা মাছ ধরতে। তা তুমি কইতেছো আমার সাথে নাকি চলে গেছে? আর যাবে কেমনে? আমি তোমার বাড়িতেই আইলাম সৌরভদারে ডাকতে। তার কিছুক্ষণ পর মতি এবং সৌরভের স্ত্রী দুজনে মিলে সৌরভকে খুঁজতে বেরোলো টর্চের আলো জ্বালিয়ে। কিছুটা দূর যাওয়ার পর পুরাতন লোহার ব্রিজের সেইখানে তাল গাছগুলোর কাছে খালের পাড়ে মরা অবস্থায় পেল সৌরভকে। মাথা থেকে কোমর অব্দি খালের পাড়ে কাদায় গাঁথা, শুধু পা দুটো বেরিয়েছিল। এই ঘটনার বেশ কদিন পর ঠিক 3:30 নাগাদ আবার মতির বাড়িতে ডাক, মতি ভাই, মতি ভাই, ও মতি ভাই। মতি টিনের ঘর, শীতের দিন। মতি গলা পর্যন্ত দুটো মোটা কাঁথা আর লেপ টেনে শুয়ে আছে। চোখে ঘুম নেই। গত কয়েক রাত ধরেই এমন হচ্ছে। পাশে তার ঘুমান 1.5 বছরের ছেলে আজিজুল আর তার বউ। রাতে ঘুমাতে পারে না মতি। আবার ডাক, মতি ভাই, মতি ভাই। মতির মাথার কাছ থেকে আধ হাত দূরে টিনের বেড়া। তার ঠিক ওপাশে দাঁড়িয়ে যেন ডাকছে তাকে। মাঘ মাসে শীতেও ঘেমে যাচ্ছে মতি। ঘাড় ঘুরিয়ে বউ বাচ্চাদের দিকে তাকালো মতি। না, ওরা কিছুই শুনতে পায়নি। পা টেনে লেপের নিচে গুটিয়ে আনে মতি। মুখ পর্যন্ত টেনে নেয় লেপ। আজিজুলকে জড়িয়ে ধরে সে। তার মাথার কাছে টিনের বেড়ায় খচখচ শব্দ। আবার ডেকে ওঠে মতি, মতি ভাই, মতি ভাই। কয়েক রাত ধরে 3 বার ডেকেই চলে যায় সে। মতি সাড়া দেয় না। আর এই গলাটা ছিল সৌরভের। সেই ডাকে মতিকে। আর মতি এটা বুঝতে পেরে পরের দিন ওঝা ডেকে এনে পুরো বাড়ি ঝাড়পোছ করে। তারপর থেকে আর সৌরভের ডাক শোনা যায় না। তার নিশিরাতে আজকের গল্প বিরাতের ডাক এখানে শেষ। আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। তোমরা আমার সাথে থেকো। আমি তাপসজিৎ, আর তোমরা শুধু নিশিরাত। কারণ এটা নয় কোনো রটনা, এটাই আসল ঘটনা। আর নিশিরাতে যদি আজকের গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের নিশিরাতে গল্প শুনতে কেমন লাগছে। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো আর গল্পটিকে শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ।